যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, চতুর্থ পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 126 থেকে কন্টিনিউ করব। শ্লোক সংখ্যা 126। নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তা থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী আমার প্রতি তাহার প্রেম থেকে আস্বাদন করে থাকে। হ্যাঁ, এই জন্য আমায় রাধারানীর ভাব নিয়ে আবির্ভাব হতে হবে, তাহলেই রাধারানীর প্রেম আমি আস্বাদন করতে পারবো। হ্যাঁ, এখন ভগবান শ্রীকৃষ্ণের প্ল্যানিং চলছে দাপর যুগে, যে এখন আমায় রাধারানী ভাব নিয়ে অবতরণ হতে হবে কলিযুগে মহাপ্রভু রূপে। আমি জইছে পরস্পর বিরুদ্ধাস ধর্মশ্রয়, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি যেমন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধার প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। ওকে, সো টেক্সট নাম্বার এটা হচ্ছে 127। ভগবান বলছেন, জাস্ট অ্যাজ আই এম the abode of all mutual contradictory characteristics, so Radha's love is always full of similar contradictions. হরি বল। তো বলছেন, ভগবান যেসব লীলা করে সব পরস্পর বিরোধী, ঠিক না? কন্ট্রোভার্সিয়াল। আরে এর कैसे कैसे हो सकता है? ভগবান প্রতিজ্ঞা করেছেন কোনো অস্ত্র নেবেন না, কি করে বিশ্ব পিতামাকে হত্যা করার জন্য চক্র রথের চাকা উঠেই একদম চলে যাচ্ছেন মারতে? এটা তো পরস্পর বিরোধী, ঠিক না শক্তিপাত প্রভু? ভগবান নিজের কথা ফেল হচ্ছে। তো এরকম অনেক কন্ট্রাডিক্টরি জিনিস ভগবানের কৃষ্ণের লীলায় আমরা পাই। এখন বলছেন ভগবান কৃষ্ণ কি বলছেন, এর চেয়ে আরো মহান কন্ট্রাডিকশনের লীলা কোথায় হবে? যখন আমি রাধারানীর সঙ্গে লীলা করব মহাপ্রভু রূপে, আরো কন্ট্রাডিকশন হবে। হ্যাঁ, আমি যেমন পরস্পর বিরুদ্ধ মানে কন্ট্রাডিক্টরি ধর্মের আশ্রয়, রাধার প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। তো ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে যে প্রেমের বিনিময়, সেটা সবাইকে চিন্তায় ফেলে দেয় না, সবাইকে কোয়েশ্চেন করে দেয় না। আরে রাধারানী তো অলরেডি বিবাহিত, এটা কি, এটা তো ঠিক না। ভগবান তো অনেক কন্ট্রাডিক্টরি জিনিস। তো ভগবান লীলার মধ্যে এটা একটা জিনিস আছে যে খুব সাধারণ মানুষকে কন্ট্রাডিক্টরি মানে বিবৃত করে দেবে, কিন্তু ইন্দ্রাণী মাতাজি সাধারণ মানুষকেই বিবৃত করে দেবে। ভক্তদের জন্য কিন্তু কোনো কন্ट्रडिक्टरी नहीं, भक्तों के लिए एकदम क्लियर कट है। भगवान लीला में कर ही सकते हैं, भगवान रसराज है, भगवान का लिमिट कोई कुछ है ही नहीं लिमिट बोल के। ওকে, এটা কন্ট্রাডিক্টরি কাদের জন্য? যাওয়া ভক্ত, তারা এইসব নিয়ে সমালোচনা করবে, হ্যাঁ না, নিন্দা করবে, আর এইসব করে তারা নিজেদেরই কিন্তু প্রবলেমে ফেলবে। 128 নম্বর শ্লোক। রাধা প্রেমা বিভুজারে যার বাড়িতে না ঠাই, তথাপি সে ক্ষণে ক্ষণে বারে সদাই। রাধার প্রেম সর্বব্যাপ্ত, এই প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই, তবুও তা নিরন্তর বর্ধিত হয়। রাধাস লাভ ইজ অল পারভেডিং, সব জায়গায় রাধারানীর প্রেম আমরা দেখছি, লিভিং নো রুম ফর এক্সপ্যানশন। আর এর চেয়ে আর অধিক বাড়ার কোনো চান্স নেই, কারণ কি সব জায়গায় সর্বত্রই আছে রাধারানীর প্রেম। বাট স্টিল ইট ইজ এক্সপ্যান্ডিং কনস্ট্যান্টলি, কিন্তু তাও সেই রাধারানীর প্রেম আরো বাড়ছে, আরো ঘন, আরো ঘন হচ্ছে। হরে কৃষ্ণ বাবু। ইয়েস শক্তিপাত। বিভু বলতে এখানে কি বলছে যদি একটু কাইন্ডলি বলেন। বিভু মানে সর্বব্যাপ্ত, এখানে বলা হচ্ছে মানে অল পারভেডিং, ইংলিশে বলে সব জায়গায় রাধারানীর প্রেম, রাধা কৃষ্ণের প্রেম সব জায়গায় পাওয়া যায়, এটাই বলছে। ওকে,
प्रभु सब जगह पाया जाता है, इसका अर्थ क्या हुआ? इसका ये अर्थ है कि भगवान कृष्ण का ही तो एक्सपेंशन है। सो भगवान कृष्ण का जो प्रेम का विस्तार, ये पूरा जड़ जगत, पूरा धरधाम, पूरा भगवान के चित जगत, जीव, वस्तु, व्यक्ति, सब तो भगवान का ही विस्तार है। सो दिस इज अ काइंड ऑफ कृष्णाज लव फॉर ऑल ऑफ अस। और भगवत प्रेम कोई भी स्थान में हम लोग आस्वादन कर सकते हैं, वो चाहे भूमंडल हो, चाहे नरक हो, एनीवेयर वी कैन यू नो मेक रिलेशन विद कृष्णा। ये कैसे संभव होता है? इसलिए संभव होता है क्योंकि भगवान का प्रेम सब जगह सर्वत्र है, सिर्फ कनेक्शन का बाकी है। যাহা বৈ গুরু বস্তু নাহি সুনিশ্চিত, जहाँ তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। तथापि তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার প্রেম থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই। কার প্রেম থেকে? রাধারানী প্রেম থেকে। কিন্তু তবুও তার প্রেমে গর্ব নেই, সেটাই হচ্ছে শ্রেষ্ঠতার লক্ষণ। দেখুন, রাধারানী যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করেন, এর চেয়ে এত ভালোবাসা আর কেউ দিতে পারবেন না। কিন্তু তাই বলে রাধারানী কখনো গর্ব অহংকার করে না সেটার জন্য। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, जहाँ যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর। তথাপি সর্বদা ব্যাম বক্র ব্যবহার। তথাপি ব্যবহার। তার প্রেম থেকে সুনির্মল আর কিছু নেই, এত স্নিগ্ধতা আর কিছু নেই রাধারানী প্রেম থেকে। কিন্তু তার ব্যবহার সর্বদাই বাম্য ও বক্র। এর অর্থ কি? একবার ইংলিশটা পড়ে নি। শ্লোক সংখ্যা 130। নাথিং ইজ পিওরার দেন আর লাভ, বাট ইটস বিহেভিয়ার ইজ অলওয়েজ পারভার্স অ্যান্ড ক্রুকেড। তো আমরা দেখি কখনো কখনো রাধারানী অভিমান করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, দেখি না এরকম দান লীলায়, হ্যাঁ, আর রাধারানী রাগ করে চলে যাচ্ছেন, অভিমান করে চলে যাচ্ছেন। তো এইভাবেই এর মধ্যেই কিন্তু আরো প্রেম লুকিয়ে আছে, ওটাই বলা হচ্ছে। ইট ইজ নট লাইক স্ট্রেট ফরওয়ার্ড, ইট ইজ ক্রুকেড, কিন্তু এর মধ্যে আরো বেশি রস আস্বাদন হয়। সবার বোঝা গেল? শ্লোক বাম্য আর বক্র বলতে হরে তবু কৃষ্ণ, একটু ব্রাহ্ম মানেটা কি? হরে বাম্য কৃষ্ণ, ও বক্র, ওকে, শব্দার্থ তো নেই, কিন্তু বক্র মানে হচ্ছে ক্রুকেড আর বাম্য মানে হচ্ছে পারভার্স। এক সেকেন্ড, PRVRSE। তো ও বাম্য মানে বলা হচ্ছে ইংলিশে, মানে সাধারণ সমাজে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। আর বক্র মানে হচ্ছে ক্রুকেড, মানে সরাসরি নয়, একটু রাগ আছে, অভিমান আছে, ওরকম টাইপের। ওকে, শক্তিপাত हिंदी हिंदी में लिखा हुआ बाम मतलब में से प्रभु जी विकृत विकृत हाँ, तो और वक्र मतलब टेढ़ा। टेढ़ा तो विकृत और टेढ़ा का समझ लेना पड़ेगा, इसका अर्थ क्या है। विकृत माने विकृत माने वही प्रभु आप जो बोले वो एकदम सही बोले। समाज में ये विकृत एक्सेप्टेबल माने नहीं है। वो इंग्लिश में परवर्स का मीनिंग दिया हुआ, इट इज नॉट एक्सेप्टेबल इन सोसाइटी। और क्रिकेट, प्रेम कैसे क्रिकेट हो सकता है? प्रेम ऐसे क्रिकेट हो सकता है कि इसमें राग अभिमान सब कुछ है, लेकिन पूरा इससे ये रहने के वजह से प्रेम और ज्यादा घन होता है। ओके, इसको अभी एस्टेब्लिश करने के लिए जो श्लोक बताया कविराज गोस्वामी, भगवान ने, तो कविराज गोस्वामी दान के लिए लीला से एक श्लोक कोट करेंगे। दान के लिए में हम लोग देखेंगे क्यों, इसका अर्थ क्या है, और अच्छा से ये अर्थ और अच्छा से स्फुरित होगा। अभी एक श्लोक से ट्यून से दूसरा ट्यून, ये हमारा दिमाग में काम नहीं होता है। अच्छा, ये भागवतम का सेकंड मैंने यहाँ पर प्रभु हो जाएगा, उनकी बातों को जस्ट अनुसुना करते हुए मैंने कर रहे हैं ना, चलो ना, नहीं जाएगा, ये सब वक्रता में आ जाता है। ओके, लेट्स सी दान के लिए लीला में क्या है। ओके, ये भागवत गीता का सेकंड ट्यून क्या है? सर्वस्व चाहम। अच्छा, पूरपि काल्य सदा विवृद्धि। वेरी गुड, वेरी नाइस। बोलिए, हम लोग रिपीट करते हैं। नहीं, प्रभु, आप विभूरपि बोलिए। कल्याण, बोलिए, कोई बात नहीं। यस, लीड माता जी। विभूरपि काल्य सदा विवृद्धि।
বেশ, দুজনে একসঙ্গে লিড করলে কি করে হবে? তাহলে আমি লিড করছি। বিভুরপি কালয়ং সদা বিবির্দিন সবাই বলুন, বৃদ্ধুরপি কল্যাণ সদা বিবৃদ্ধি। দিন রবি গৌরবচার্যবিহীন। এই রে, হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কে লিড করছে কোনো ক্लैरिटी নেই। আমি अभी समझ में नहीं आ रहा है। एक मिनट, हाँ हमको वही एक दिन को बोला तो अच्छा ठीक है, আমি করছি। विभुरपि कल्याण सदा बिभिर्धिन् गुरुरपि गौरवचार्यया विहिनः मुहुरुपचित वक्रिमापि शुद्धो जयाति मूर द्विषिराधिकानुग्रहः। 131 মূর নামক দৈত্যের সংহারক বা মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত, আচরণবিহীন। আর যদিও তা নির্মল, তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। এই শ্লোকটি শিল রূপ গোস্বামী বিরচিত দানকিলি কৌমুদি থেকে উদ্ধৃত। তো আমরা জানি ভগবানের দান লীলা কি। ভগবান এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার জন্য রাধারানী আর সব গোপীরা দুধ মাখন এগুলো নিয়ে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। আর ভগবান শ্রীকৃষ্ণ ওনারা রাজার অ্যাডমিনিস্ট্রেটর একটা পাগড়ি ঠাগড়ি বেঁধে একদম সেজে বলতো, আমরা রাজার মেসেঞ্জার, আমাদের ট্যাক্স দিতে হবে, তোমরা এখান থেকে দুধ নিয়ে যাচ্ছ, মাখন নিয়ে যাচ্ছ, আর কোনো ট্যাক্স দিচ্ছ না। আর ভয়ে ভয়ে কিছুদিন তারা দিয়ে দিয়েছে, কি দিতে হবে ট্যাক্সে, মাখন দিতে হবে, ঘি দিতে হবে, দাও। তো তারা ভয়ে ভয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে রাধারানী সন্দেহ হয়েছে, কিছু গোপীদের সন্দেহ হয়েছে, এরা রাজাদের অ্যাডমিনিস্ট্রেটর বলছে, এটা ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কৃষ্ণই হয়তো ছদ্মবেশে এসছে। হ্যাঁ, তখন এনারা কি করেছেন, এনাদের মায়েদের সবাইকে, বড় বড় গোপীদের, সব সিনিয়র গোপীদের নিয়ে এসছেন একদিন। আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ আর গোপ বালকেরা ট্যাক্স চাইতে এসছে ছদ্মবেশে, তখন বড় বড় গোপীরা এসে, সিনিয়র গোপীরা এসে ধরেছে তোদের, আর ধরে ওনাদের পাগড়ি টাগড়ি খুলে দেখছে, এ তো কৃষ্ণ, এ তো বলরাম, এ তো সুবলসক, এ তো মধুমঙ্গল। তখন সবাইকে বলেছে, এবার তোমাদের আমরা ট্যাক্স নেব, তোমাদের আমাদের সামনে নৃত্য করতে হবে, নাচতে হবে, মেয়ে সেজে, গোপী সেজে তোমাদের ডান্স করাবো, নাহলে তোমাদের এখনই কমপ্লেন করে দেবো যশোদা মাকে। তো এইভাবে সুন্দর দান কেলি লীলা হয়। আর সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ আর সব গোপ বালকেরা গোপীদের বেশ ধারণ করে ওনাদের ডান্স ওনাদের সামনে করেছে। তো এই যে প্রেমের আদান প্রদান গোপীদের কৃষ্ণের সঙ্গে, রাধারানীর কৃষ্ণের সঙ্গে, এগুলো সিধা সিধা না, স্ট্রেট ফরওয়ার্ডনেস না, এর মধ্যে অনেক অনেক টেরাবেকা অনেক কিছু আছে, যেটাতে আরো জিনিসটাকে আরো সুইট করে দেয়। ওকে, সেই প্রেমার শ্রী রাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। শ্রী রাধিকা হচ্ছেন সেই প্রেমের পরম আশ্রয়, এবং আমি, কৃষ্ণ বলছেন, হচ্ছি সেই প্রেমের একমাত্র বিষয়। বিষয় মানে অবজেক্ট, ডেস্টিনেশন, টার্গেট কৃষ্ণ। আর টার্গেট কৃষ্ণ কিন্তু অনেকে আছে, রাজরানী আছে, আরো গোপীরা আছে, কিন্তু এই সমস্ত মধ্যে সবচেয়ে পরম আশ্রয় কে? রাধারানী। আর টার্গেট কিন্তু একটাই, কৃষ্ণ। বিষয় জাতীয় সুখ আমারও আশার, আমা হইতে কোটি গুণ
আশ্রয়ের আল্লাহ। আমা হইতে আমার হইতে আল্লাহ আমি মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি বিষয় জাতীয় সুখ আস্বাদন করি। গায়ত্রী মাতাজি মিউট। আমি বিষয় জাতীয় সুখ আস্বাদন করি। বিষয় জাতীয় সুখ মানে যে টার্গেট, সেই সুখটা আমি আস্বাদন করি। আমি আই এম দ্য টার্গেট। কিন্তু শ্রীমতী রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দ আমার আনন্দ থেকে কোটি গুণ অধিক সুখ প্রদান করে। ওই জন্য আমায় ভক্তরূপে অবতরণ করতে হবে রাধারানীর ভাব নিয়ে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আশা দিতে নারী কি করি উপায়। তো ভগবান শ্রীকৃষ্ণ বিষয় জাতীয় সুখ আস্বাদন করেন আর রাধারানী আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার চেষ্টায় আছে। আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে। হ্যাঁ, কি রাধারানী সুখ আস্বাদন করছেন, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও আমি তো আস্বাদন করতে পারি না। কারণ কি, আমি তো অবজেক্ট, আমি তো বিষয়, আমি তো টার্গেট। আমি আশ্রয় জাতীয় সুখ কিভাবে আস্বাদন করব? কি উপায়ে আমি তা আস্বাদন করতে পারি? কোয়েশ্চেন মার্ক। ভগবান চিন্তা করছেন, কৃষ্ণ कैसे हमको वो आश्रय জাতীয় সুখ हम आस्वादन कर सकते हैं। কভু যদি এই প্রেমার হরে কৃষ্ণ প্রভু, Yes. আশ্রয় জাতীয় সুখ বলতে কি বোঝাচ্ছে? আশ্রয় জাতীয় সুখ মানে একটু আগে বললাম না আমরা, এই কৌমুদী লীলায় এখানে লেখা আছে, শ্রী রাধিকা হচ্ছেন সেই প্রেমের পরম আশ্রয় এবং আমি হচ্ছেন সেই প্রেমের একমাত্র বিষয়। বিষয় তো বোঝা গেল, টার্গেট। আশ্রয় মানে যা জিনিস আমরা অফারিং করব টার্গেটকে, সেই সুখটা, সেই আনন্দটা, ওকে, সেই প্রেমটা যেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করব, যেই প্রেমটা গোপিকারা রাধারানীরা ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করাবেন, সেটা আরো টেস্টি, সেটা আরো মধুর্যময়। ওকে, বিষয় মানে রিসিভিং এন্ড, আশ্রয় মানে গিভিং এন্ড, দেওয়া। ওকে, ঠিক আছে প্রভু। আমি যদি কখনো এই প্রেমের আশ্রয় হতে পারি, হ্যাঁ, তখন কেবল এই প্রেমানন্দ আমি অনুভব করতে পারবো। বিষয় ও আশ্রয় শব্দ দুটি শ্রীকৃষ্ণ ও তার ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তকে বলা হয় আশ্রয় এবং তার প্রেমাস্বাদ কৃষ্ণ হচ্ছেন বিষয়, প্রেমাস্পদ। কোথা থেকে আওয়াজ আসছে? শুভঙ্করী রাধা মাতাজি মিউট। আশ্রয় ও বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচারী, এই 4 প্রকার সামগ্রী রয়েছে। বিভাব 2 প্রকার, আলম্বন ও উদ্দীপন। আলম্বন আবার 2 প্রকার, বিষয় ও আশ্রয়। শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপ্রাকৃত প্রেমে আশ্রয় রাধিকা এবং প্রেমের একমাত্র বিষয় কৃষ্ণ। ভগবান তার চিন্ময় চেতনায় বিচার করেন, আমি কৃষ্ণ এবং আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করি, কিন্তু আশ্রয় রূপে শ্রীমতী রাধারানী যে আনন্দ আস্বাদন করেন তা আমার আনন্দ অপেক্ষা কোটি গুণ বেশি। তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। ওকে, ভক্তকে বলা হয়, আবার আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি, ওকে, আবার সেম জিনিসটা পড়ছি। বিষয় ও আশ্রয় শব্দ দুটি শ্রীকৃষ্ণ ও তার ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তকে বলা হয় আশ্রয় এবং তার প্রেমাস্পদ কৃষ্ণ হচ্ছে বিষয়, মানে অবজেক্ট, টার্গেট। আশ্রয় ও বিষয়ের মধ্যে প্রেমে বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচারী। 135। তারপর বলেছেন বিভব 2 প্রকার, আলম্বন ও উদ্দীপন। আলম্বন আবার 2 প্রকার, বিষয় ও আশ্রয়। ওকে, দেখি এর ব্যাপারে আগে কিছু লেখা আছে কিনা, এগুলো এক্সপ্লেন করা হয়েছে কিনা। শ্লোক সংখ্যা 136। এই চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারে প্রেম লোভ ধক ধকি। এইভাবেই বিবেচনা করে শ্রীকৃষ্ণ সেই প্রেম আস্বাদন করার জন্য কৌতূহলী হন।
সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করার প্রবল বাসনা তার হৃদয়ে বর্ধিত হয়ে বিস্তার লাভ করে। এই এক শুনো আর লোভেরও প্রকার, এই এক শোনো আর লোভেরও প্রকার, সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। মাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার। সেটি এক प्रकार लोभ। हाँ, लोभ माने लालच है भगवान कृष्ण को ये राधा रानी का प्रेम आस्वादन करने का एक प्रकार लोभ। এখন দয়া করে অন্য প্রকার লোভের কথা শ্রবণ করো। তার নিজের মাধুর্য দর্শন করে শ্রীকৃষ্ণ বিবেচনা করেন। অদ্ভুত অনন্তপূর্ণ মোর মধুরিমা, অনন্ত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায়ে সীমা। জগতে ইহার কেহ নাহি পায় সীমা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার মধুরিমা অদ্ভুত অনন্ত ও পূর্ণ, ত্রিজগতে কেউই তার সীমানার সন্ধান পায় না। এটা হচ্ছে সেকেন্ড লোভের কারণ বলা হচ্ছে। এই প্রেমাদারে নিত্য রাধিকা একলি, আমারও মাধুর্যামৃত আস্বাদে সকলি। শ্রী রাধিকা তার প্রেমের বলে একাকী আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করেন। হ্যাঁ, শ্রী রাধারানী একাই সব আমার আমার আমি আমি হচ্ছে সবচেয়ে মধুরিমা অদ্ভুত অনন্তপূর্ণ, ভগবান বলেছেন আগের শ্লোকে। আর রাধারানী একে সব এই জিনিসটা পেয়ে নিচ্ছে। मधुरमा मीन्स क्या हुआ प्रभु जी? स्वीटनेस, भगवान श्री कृष्ण स्वीटनेस का पर्सोनिफाइड है। उनसे मधुर और कुछ नहीं है, उनसे टेस्ट स्वीटनेस और कुछ नहीं है। और लेकिन अकेला राधा रानी सब ही आस्वादन कर रहा है। यस, सुमना करेंगे माता जी। यहाँ लिखा है कि राधा रानी अकेले मेरे प्रेम माधुरी का अमृत आस्वादन कर, लेकिन राधा रानी तो सबको मतलब लेकर के करती है ना। हाँ, लेकिन सब बाकी जो है सब तो राधा रानी का एक्सपेंशन है। उस हिसाब से देखा जाए तो सब राधा रानी आस्वादन कर रहे हैं। सभी अपने अपने को करते हैं। যদ্যপি নির্মল রাধার শত প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে ক্ষণে ক্ষণ। যদিও রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল, তবুও তার স্বচ্ছতা প্রতিক্ষণে বর্ধিত হয়। অলদো ইট ইজ একদম ক্লিন, পরিষ্কার, ভগবান রাধারানীর যে প্রেম কৃষ্ণের প্রতি একদম স্বচ্ছ, কিন্তু এটা অনেক বাড়ে। ইট বিকামস মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর, বর্ধিত হয় প্রতিক্ষণে, মানে এভরি মোমেন্ট ইট ইজ জাস্ট ইনক্রিজিং রাধারানী প্রেম। আমারও মাধুর্য নাহি বাড়েতে অবকাশে, এই দর্পণের আগে নব নব রূপে ভাসে। আমার মাধুর্যেরও বর্ধিত হওয়ার কোনো অবকাশ নেই, মানে আমার সুইটনেসটা আর বাড়ার কোনো চান্স নেই, কিন্তু রাধারানীর প্রেমটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তবুও তাই দর্পণের সম্মুখে নব নব রূপে উদ্ভাসিত হয়। মা एक सेकंड 182 ये वाला एक बार फिर से बोलिएगा ना। कौन वाला? हाँ, मेरी माधुरी में विस्तार की My sweetness also has no room for expansion. भगवान श्री कृष्ण बोले मेरा जो स्वीटनेस है ना, इसको बढ़ने का और चांस नहीं है, ये एकदम 100% बढ़ चुका है। Yet it shines, हाँ, किंतु yet it shines before that mirror in newer and newer beauty. लेकिन ये जो माधुर्य है ये राधा रानी को दिखाई देता है और नया नया एंगल से और ज्यादा स्वीट। श्लोक संख्या 142। मन माधुर्य রাধার প্রেম দোহে হোরো করি, রাধার প্রেম দোহে হোর করি, ক্ষণে ক্ষণে বারে দোহে কেহ নারী হরি হারি। আমার মাধুর্য এবং শ্রীরাধার প্রেম দর্পণের মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে।
তারা উভয়ের ক্ষণে ক্ষণে বর্ধিত হয়, কিন্তু দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না। ওকে, কোথা থেকে আওয়াজ আসছে? পুনম মাতিজি মিউট। তো ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য, আরে উনি তো হরে কৃষ্ণ। আমার মাধুর্য এবং রাধার প্রেম দর্পণের মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে। ওকে, কিন্তু আগের শ্লোকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমার মাধুর্য কিন্তু আর বাড়ার চান্স নেই। वही हम बोल रहे थे प्रभु, अभी तो भगवान बोल रहे कि माधुर्य मेरा और बढ़ने का चांस नहीं, यहाँ पे बोल रहे प्रतिस्पर्धा चल रही है। ওই পরস্পর বিরোধী ভগবানের কৃষ্ণের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের লীলাই এরকম পরস্পর বিরোধী। তার উভয় ক্ষণে ক্ষণে বর্ধিত হয়, আবার এখানে বলছেন দুটোই কিন্তু বাড়ে। কিন্তু দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না। কিন্তু আগের শ্লোকে আমরা দেখলাম যে পরাজিত হয়, মাধুর্য, ভগবানের মাধুর্য পরাজিত হয়। এনিওয়েজ লেটস সি আগে। আমারও মাধুর্য নিত্য নব নব হয়, শশ প্রেম অনুরূপ ভক্তি আস্বাদয়। দেখুন ভগবান 141 নম্বর শ্লোকে বলেছেন আমার মাধুর্যের বর্ধিত হওয়ার আর কোনো অবকাশ নেই, আর बढ़ने का कोई चांस नहीं, स्कोप नहीं। আচ্ছা, এই শ্লোকের তাৎপর্য অনুবাদ, আমার মাধুর্য চিরনবীন, তাদের স্বীয় প্রেম অনুসারে ভক্তরা তা ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদন করে। ওকে, অলওয়েজ নিউ, ভগবান সে প্রেম মানে ইটস অলওয়েজ চিরনবীন। তার স্বীয় প্রেম অনুসারে ভক্তরা তা ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদন করে। দর্পণাদে দেখি যদি আপন মাধুরী, আশা দিতে হয় লোভ, আশা দিতে নারী। हरे कृष्णा। तो देखिए ये जो सेकंड लोभ का बारे में बात किया जा रहा था ना इन द श्लोक 138, जो सेकंड लोभ क्या है अभी बता रहे भगवान। আমি যখন দর্পণে স্বীয় মাধুর্য দর্শন করি তখন তা আস্বাদন করার জন্য আমার লোভ জন্মায়, কিন্তু আমি তা আস্বাদন করতে পারি না। কেন, কি করে করবো? কারণ কি আই এম দ্য অবজেক্ট। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মন ধয়। যখন আমি তা আস্বাদন করার উপায় উদ্ভাবন করার চেষ্টা করি তখন আমার রাধিকা স্বরূপ হতে মন চায়। আই ওয়ান্ট টু বিকাম রাধিকা স্বরূপ, আই হ্যাভ টু বিকাম লাইক রাধারানী, আমার এটাই মন চায়। শ্রীকৃষ্ণ আকর্ষণ অদ্ভুত ও অনন্ত, কেউই তার অন্ত খুঁজে পায় না। আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী কেবল তা পূর্ণরূপে আস্বাদন করতে পারেন। শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত প্রেমের দর্পণ সম্পূর্ণরূপে স্বচ্ছ, কিন্তু তবুও শ্রীকৃষ্ণকে জানার অপ্রাকৃত পন্থায় তা স্বচ্ছতর থেকে স্বচ্ছতম হয়ে ওঠে, আরো পিউরিফাই হয়ে। শ্রীমতী রাধারানীর হৃদয় দর্পণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবনব রূপে নিত্য প্রকাশিত হন, আরো লেটেস্ট আরো নতুন নতুন রূপ প্রকাশিত হন ভগবানের রাধারানীর হৃদয়ে। পক্ষান্তরে শ্রীমতী রাধারানীকে জানার মাত্র অনুসারে শ্রীকৃষ্ণ আকর্ষণ বর্ধিত হয়। মানে আরো রাধারানীকে জানার জন্য শ্রীকৃষ্ণ আরো ব্যাকুল হয়ে উঠেছে। প্রত্যেকেই পরস্পরকে অতিক্রম করার বাসনা করে। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করার বাসনা করে, আর কৃষ্ণ রাধারানীকে আস্বাদন করার আরো বাসনা, কম্পিটিশন চলছে কন্টিনিউয়াস। প্রেমাধুর্য বর্ধিত হওয়ার দণ্ডে কেউই পরাজিত হতে চান না। সেই ক্রমবর্ধমান প্রেম মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। শ্লোক সংখ্যা 146। অপারিকালিত পূর্বকস চমৎকার না সরি এটা নর্মাল টিউন। অপারিকলিত পূর্ব চমৎকার করি, স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুর।
अस्तु किमपि समाधुपुर अयम् अहमपि हन्त प्रेक्षयायं लुब्धचेतः अयम् लुब्धचेता शरभाषम् उपभोक्तुं कामये राधिकेव। ओके, पहले इस श्लोक के लिए मैं तात्पर्य पढ़ूंगा, फिर अनुवाद पढ़ूंगा, फिर समझ में आएगा। अच्छा, এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী বিরচিত ললিত মাধব থেকে উদ্ধৃত হয়েছে। কোথা থেকে আওয়াজ আসছে? মিউট মিউট গায়ত্রী মাতাজি। দ্বারকায় মিউট হয়নি। দ্বারকায় লীলাবিলাস কালে এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী বিরচিত ললিত মাধব থেকে উদ্ধৃত হয়েছে। দ্বারকায় লীলাবিলাস কালে মণি ভিত্তিতে আপনার প্রতিবিম্বের রূপ মাধুরী দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ এই উক্তিটি করেছিলেন। ওকে, তো দ্বারকায় যখন শ্রীকৃষ্ণ লীলাবিলাস করছেন তখন নিজের রূপ আয়নায় দর্শন করে, it was spoken by Lord Krishna when he saw the beauty of his own reflection in a jeweled fountain in Dwarika. তো জুয়েল ফাউন্টেন মানে একটা কোনো ফাউন্টেন ছিল, ফাউন্টেন মানে ঝর্ণা, যেটার মধ্যে জুয়েল ছিল। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ফাউন্টেন, জুয়েল ফাউন্টেনকে দিকে তাকিয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের রূপটা দর্শন করেছে, এত সুন্দর রূপ দর্শন করার পর এই শ্লোকটি বলেন। এই শ্লোকটির অনুবাদ কি? ভগবান বলছেন, এই অনাসাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকে চমৎকৃত করে তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? হ্যাঁ, যে এত সুন্দর যে আমার রূপ, যা সবাইকে আকর্ষণ করে। ভগবান কৃষ্ণের নাম কি? নামের অর্থ কি? সর্ব আকর্ষণকারী। হ্যাঁ, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে, মানে হামসে ভি জাদা, আমার চেয়েও বেশি এই রূপ কে প্রকাশ করে? হায়, এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপ মাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি। তো ভগবান বলছেন, হায়, এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয়। আচ্ছা, এটা মিনিংটা দেখতে হবে, টু হাইফাই বেঙ্গলি। Who manifests an abundance of sweetness greater than mine? मेरे से ज्यादा माधुर्य कौन आस्वादन करता है? Which has never been experienced before and which causes wonder to all. Alas, I myself, my mind bewildered upon seeing this beauty, impetuously desire to enjoy it like Srimati Radharani. Oh, भगवान बोल रहा है, इतना सुंदर मैं हूं, मेरे इस सुंदरता को आस्वादन करने के लिए राधा रानी बनना चाहता हूं। हरे कृष्णा। टेक्स्ट नंबर 147। কৃষ্ণ কৃষ্ণ মাধুর্যেরও এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করে চঞ্চল। শ্রীকৃষ্ণের মাধুরীর একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকলকেই চঞ্চল করে। The beauty of Krishna has one natural strength. It thrills the hearts of all men and women, beginning with Krishna himself. ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্যটা ভগবানকেই প্রথমে একটু চঞ্চল করে দেয়, আর সমস্ত জীবকে চঞ্চল করে দেয়, ইনক্লুডিং কৃষ্ণ। অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ জীব নয়। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। কবিরাজ গোস্বামী বলছেন, তার সুমধুর কণ্ঠস্বর বা বংশীধ্বনি শ্রবণ করে এবং তার অনুপম রূপমাধুরী দর্শন করে সকলের মন তার প্রতি আকর্ষিত হয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এই মাধুর্য আস্বাদন করার জন্য
সচেষ্টা হন। এই মাধুর্যামৃত পান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে। এই অমৃত পম মাধুর্য পান করে তৃষ্ণা কখনো নিবারিত হয় না, পক্ষান্তরে সেই তৃষ্ণা নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, আরো চাই আরো চাই। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। তারা তখন অতৃপ্ত হয়ে ব্রহ্মার নিন্দা করে বলেন যে তিনি সৃষ্টি কার্যে অনভিজ্ঞ, ব্রহ্মা এক্সপার্ট নেই হ্যাঁ ক্রিয়েশন মে, কেউ তাই যথাযথভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারেননি। কেন কি কাজটি সম্পন্ন করতে পারেনি? আরে এই আঁখ মে পলক দিয়ে দিয়া, ভগবানকে ভালো করে আস্বাদন করতে পারি না, বারবার পলকটা পড়ে যায় কিছুক্ষণ পর পর। কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। अरे ये ब्रह्मा जी एकदम अच्छा इंजीनियर नहीं है, एक तो सिर्फ 2 ही आग दिया है, कोटि कोटि आग देना चाहिए था भगवान को आस्वादन करने के लिए, और वो 2 आग कुछ कुछ बाद निमेष यानी पलक। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত মাধুর রূপ মাধুরী দর্শন করার জন্য কোটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবলমাত্র 2টি নেত্র দিয়েছেন এবং তাতে আবার পলক পড়ে। তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অনুপম রূপ দর্শন করব? হরে কৃষ্ণ। और प्रभु जी कौन बोल रहा है ये श्लोक? মনে হয় গোপীরা বলেছে, কিন্তু এখানে কিন্তু ইনভার্টেড কমাজে নেই। হ্যাঁ, তো এখানে তো কবিরাজ গোস্বামী বলছেন, কিন্তু এই শ্লোক গোপীরাই, गोपी लोग बोलिए। আমার যতদূর মনে আছে এটা না উদ্ধব গীতা না, गोपी गीत में है, गोपी गीत গোপী में। গীত মে। হ্যাঁ, गोपी की तो प्रभु गोपी की तो आके এক্সেলেন্ট, ভেরি নাইস। এখানে প্রভু রহিল, এই জন্য বাপের বিহারিতে পর্দা দিয়ে দেয় ওইটা। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া বল হরি হরি, হরি বল হরি বল। चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की हो जय। जाता है, हाँ की बोलছেন? तो रखने का मन नहीं करता लेकिन टाइम हो जाता है। हाँ, सही है, बहुत इंटरेस्टिंग लग रहा है, बहुत अच्छा लग रहा है सुनने में, बहुत अच्छा। ये सारा श्लोक अच्छा लग रहा है, খুব মজা লাগে। हरे कृष्ण। ये टाइम बीत गया ना, पता नहीं चला टाइम हो गया। थैंक यू प्रभु जी, आप मतलब আপনি আচ্ছা, শুরু আচ্ছা। করেছেন চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ। তো এখন আমরা কাহুত কুইজ করব। ভারতী মাতাজি প্লিজ আমাদের হরি বল, মাতাজি পিন দিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি সবাই ঝটপট লগ ইন করে নিন, নাহলে শুভঙ্করী মাতাজি রেগে যাবেন।